শরীফের হাদিস, আল্লাহর নবী এক সাহাবী বলেন, আমি রাত্রিবেলা এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমার পাশে একটা ঘোড়া, আমার সন্তান ঘুমানো, তার পাশে একটা ঘোড়া বাঁধা। সাহাবী বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়াটা লাফায়, আবার যখন তেলাওয়াত বন্ধ করি ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। সাহাবী বর্ণনা করেন, রাত যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদের সময় আমার তেলাওয়াতের ভিতরে এমন জজবা আসলো, এত জোরে জোরে তেলাওয়াত করা শুরু করলাম, আমার পাশে থাকা ঘোড়াটা এত জোরে জোরে লাফাচ্ছিল, মনে হচ্ছিল আমার সন্তানটারে পাড়া দিয়ে মেরে না ফেলে। সাহাবী বলে, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। সাহাবী বলে, তেলাওয়াত বন্ধ করে ঘর থেকে আমি বের হয়ে দেখি আমার ঘরের উপরে বিশাল বড় একটা মেঘের টুকরার ন্যায়, ওই মেঘের টুকরার ভিতরে সূর্যের আলোর ন্যায় কি যেন জলমল জলমল করতেছে। ফজরের নামাজে সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, সারা রাতের পুরো ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরের উপরে নাজিল হয়ে যাচ্ছিল, তোমার আল্লাহর রহমতের ফেরেশতাদের দিয়ে দেখে তোমার ঘোড়াটা লাফাচ্ছিল। সাহাবী তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে আল্লাহর এত রহমতের ফেরেশতা তোমার ঘরের ভিতরে নাজিল হয়ে যেত। মদিনার সাহাবীরা যখন বের হতো স্বচক্ষে তারা আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত। আমার ভাইয়েরা, আপনাদেরকে এতটুকু কথা মনে রাখবেন, যদি আল্লাহর রহমত চান একমাত্র রহমতের উপায় হলো আল কোরআন। বলেন কি? কিন্তু আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, আফসোস লাগে বহু ঘরের ভিতরে এমন আছে ওই যে কোরআনটা আলমারির উপরে রাখা, এক মাস হয়ে যায়, এক বছরে একদিন আল্লাহর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না, আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু প্রত্যেক দিন ঘরের ভিতরে ই বাংলা চলে, জি বাংলা চলে, স্টার জলসা চলে, আর ওই জি বাংলা জি বাংলার মাধ্যমে ইন্ডিয়ার চ্যানেলগুলো থেকে ওই উলুদ ধ্বনি পূজার ধ্বনি উচ্চারিত হয়, সন্ধ্যার সময় আজান হয়, আজানের পরিবর্তে মুসলমানের ঘরে আজানের পরিবর্তে হিন্দুস্তানে ইন্ডিয়ার চ্যানেলগুলোর ভিতরে পূজার ধ্বনি দেয়, মুসলমানের ঘরে পূজার ধ্বনি উচ্চারিত হয়। কথা বলে হয় না? হয় না? তাহলে মুসলমানের ঘরে কোরআনের পরিবর্তে পূজার ধ্বনি উচ্চারিত হয়, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে আল্লাহর রহমত কেমনে আসবে বলেন? আল্লাহর রহমত সম্ভব নয়। আল্লাহর রহমত যদি চান কোরআন তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি আজকে আপনাদেরকে অনেকগুলো পয়েন্ট ছোট ছোট করে আলোচনায় আনার চেষ্টা করব। প্রথম কথা, এতটুকু আগে বোঝেন, আল্লাহর কোরআনের মতো কোনো কিতাব হতে পারে? এটা জোরে কথা বলতে হবে, হতে পারে। দেখুন পৃথিবীতে, বলছিলাম পড়েন আমার সাথে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এমন একখানা কিতাব আমি দিলাম। আল্লাহ বলে যে কিতাবের ভিতরে, আল্লাহ বলে ভুল তো দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে wherein there is no doubt। আল্লাহ বলে ভুল তো দূরের কথা, গোটা কিতাবের ভিতরে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কি বলেন, কোনো ভুল আছে? গোটা পৃথিবীর দ্য ওয়েল নোন ফেমাস সায়েন্টিস্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, এই বিশ্বের অন্যতম একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো ডক্টর মরিস বুকাইলি। কি নাম? তিনি বলেন, আমি কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। তিনি বলেন, ভুল ধরতে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
শুধু মুসলমান হয় নাই, একটি বই লিখেছে দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। ওই গ্রন্থের ইন্ট্রোডাকশনে ডক্টর মরিস বুকাইলি লিখতে বাধ্য হয়েছে, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম, দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ। দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন, দ্য অনলি ওয়ান আনচেঞ্জড ডিভাইন বুক ইজ দ্য কোরআন। আল্লাহু আকবার। অবাক হয়ে যাবেন, ওআইসি রিপোর্ট করছে প্রত্যেক দিন গোটা বিশ্বে 4000 অমুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জাপানের রাজধানী টোকিওতে আজ থেকে 20 বছর আগে মসজিদ ছিল না। 20 বছরের ব্যবধানে প্রায় 200-র বেশি মসজিদ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। মনে রাখবেন, কোরআন এটি কার? জোরে বলেন, জোরে বলেন কার? এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে?